হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল খুশিয়ান ভূমি ব্লগ। আমি এখন বানাচ্ছি ফুচকা। এই দেখো দেখাচ্ছি তো, এই দেখো ফুচকার লেচি, আর এই দেখো ভাজছি উনুনে, দেখেছ? এই যে পারি নাই, ফার্স্ট ট্রাই করলাম, তার জন্য তোমাদের কাছে শেয়ার করব বলে আমি আবার ভিডিও করছি। আর এই পাশে দেখো আলুটা বসিয়ে দিয়েছি, এখনও জল গলাইনি, জল গলানোটা তোমাদের দেখাবো। আজকে বাজারের থেকে এই আটা কিনে নিয়ে আসলাম, নিয়ে আসে দেখা যাচ্ছে যে ইউটিউবে অনেকবার দেখেছি ফুচকার রেসিপি, দেখে দেখে আমার যে বাড়িতে তাহলে একটু বানিয়ে ট্রাই করি, দেখি হয় কি না হয়, পারি কি না পারি, এর জন্যই মানে ট্রাই করা। এই যে বন্ধুরা দেখো, এই যে ফুচকার জলের জন্য নিয়ে নিয়েছি এই যে তেঁতুল, এতে আছে ধনেপাতা, আর এই যে দুটো লেবু, সব দিয়ে এখন জল তৈরি করব। এ দেখো বন্ধুরা, জলটা তৈরি করার জন্য আমি এতটা তেঁতুল দিয়ে দিলাম। এই যে জলের মধ্যে এখন দিয়ে দেব। সরি একা একা করছি তো, কেউ ধরার লোক নেই, এর জন্য। এবার তেঁতুলটাকে এইভাবে চটকাবো, ভালো করে চটকিয়ে এই জলটা নেব আর বীজগুলো ফেলে দেব। এই দেখো বন্ধুরা, আমার তেঁতুলটা এই যে দেখো ভালো করে চটকানো হয়ে গেছে। এবার আমি এই জলটাকে ছেঁকে নেব। এই দেখো বন্ধুরা, এই জলটাকে এইভাবে ছেঁকে নেব। তোমরা যাতে মাখাবা সেই পাত্রটাই, মানে যে পাত্রটাই জলই করবা সেই পাত্রটাই তোমরা ছেঁকে নেবে। আমি এই যে ছেঁকে নিয়েছি। এই যে বন্ধুরা, এই যে আমি প্রেসার কুকারে দিয়ে যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, সে আলুটাকে এখন মাখবো। মাখার জন্য এখানে ভালো করে এরকম করে, তোমরা যে বড় পাত্র হোক আর ছোট পাত্র হোক, আলুটাকে এরকম করে করে নিয়ে দেখো, আমার আলুটা গরম তো, হাতেই দেখো হাতটা পুড়ে পুড়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। আলুর মধ্যে এখন এই যে কটা সেদ্ধ ছোলা দিয়ে দিলাম, যে কটা ধনেপাতা দেবো। আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেও আর লাইক করো। আর এই যে ভাজা মশলা তোমাদেরকে দেখানো হয়নি, আমি মশলা ভেজে রেখেছিলাম। এর মধ্যে আছে ধনে, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে এই যে ভাজা মশলা তৈরি করেছিলাম একটা, সেই ভাজা মশলাটা দিলাম। প্রথম আলু, তারপরে এই যে ছোলা, সেদ্ধ ছোলা, ধনেপাতা, ভাজা মশলা, এবার লবণ দেব। এই যে লবণ, বিট লবণটা দিলে একটু স্বাদ ভালো হতো। সত্যি কথা বলতে আমার বিট লবণ আনতে ভুলে গেছি বাজারের থেকে, এর জন্য আর নিয়ে আসিনি। আসলে ফুচকার জল আর ফুচকার আলুটা যদি ভালো মাখানো হয়, জলটা ভালো হলে, আলুটা ভালো মাখানো হলে ফুচকা খেতে ভালো লাগবে। আশা করব ভালো হবে, তোমরাও বাড়িতে ট্রাই করে খেও। এই যে আমার আর যতটা ছিল দিয়ে দিলাম, রাখবো না, সবই দিয়ে দেবো, কারণ আমার ফুচকাও বেশি আছে, অসুবিধা নেই। ভাজা মশলা দিয়েছি বলে এরকম কালো কালো লাগছে। আসলে সত্যি কথা বলতে আমার ভাজা মশলাটা একটু পুড়ে গেছিলো, এদিকে আমি কাজ করছিলাম, মশলাটা করতে গিয়ে পুড়ে গেছে, তার জন্য এরকম কালো কালো লাগছে আলুটা, তোমরা কিছু মনে করো না। এরকম চটকিয়ে ভালো করে মেখে নিয়ে আলুটাকে এক সাইডে রেখে দিয়ে তারপরে আমরা জলটা করব। এই যে বন্ধুরা, এই যে এই ফুচকার জলটা ছেঁকে নিয়েছিলাম, ছাকার পরে এরকম হয়েছে। এর মধ্যেও আমি একটু লবণ দিয়ে দেবো, অল্প দেবো এটার মধ্যে লবণ, অল্প লবণ দেবো। আমি এর মধ্যে হাতটা করে দিয়ে নিই। হ্যাঁ দেবো মামা। আর এই যে এই লেবুটা মধ্যে করে দিয়ে দিলাম, আর যা একটু ধনেপাতা ভেজেছিল সেটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। এই দেখো বন্ধুরা, আমার দুই মেয়ে বসে গেছে ফুচকা খাবে, এর জন্য এই যে ফুচকা আমি দেবো না, তোমরা নেবা?
মাম্মা আম বানিয়ে দেবো, ধরো ধরো মাম্মা। আলু দাও প্রথমে, আমি দিচ্ছি। এদিক নিয়ে আসো, বন্ধুরা দেখছে না। প্রথমে আলু দিলাম, জল নাও। এবার ভালো করে খেয়ে বলবা কিরকম হয়েছে। এক গালে দাও মাম্মাম। কিরকম হয়েছে মাম্মা? বলো বলো বন্ধুদের বলো, বন্ধুরা তো বাড়িতে বানিয়ে খাবে। বলো কিরকম হয়েছে? তাহলে সবাই বাড়িতে বানাতে বলো, বলো সবাই বাড়িতে বানিয়ে খাবা। তোমরা সবাই বাড়িতে আমার এইগুলো বানিয়ে খাবা, অনেক টেস্টি লাগবে। হ্যাঁ বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই দিক তাকাও। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা খাও তুমি। মা আমিও একটা খেয়ে নিচ্ছি বন্ধুরা। আমার না এবার জল ধরি। এই দেখো বন্ধুরা, একটা ফুচকা নিয়ে ভাতে একটু আলু নিয়ে, এই দেখো বন্ধুরা জল নিয়ে নিচ্ছি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে বানিয়ে খাও। আর ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, রাধে রাধে।